হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নাম দিবা চৌধুরী। আমি ২০২৪ সালে অর্থনীতিতে আমার মার্কস কমপ্লিট করেছি। আমি শিক্ষকতায় কাজ করছি একজন ইংলিশ মেন্টর হিসাবে। আজকে প্রায় ১ বছর যাবত। সো শিক্ষার সঙ্গে আমার পথ চলা কিংবা এর আগের অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, আমাদের মধ্যে অনেক গাইডের এমন আছেন যাদের মধ্যে এরকম একটা প্রশ্ন জাগে যে রোজার মধ্যে যদি আমার সন্তান অনলাইন কোর্স করে বা অনলাইন কোর্সে সে ক্লাসেসগুলো করে, সেটা তার জন্য কতটুকু ফ্রুটফুল হবে। আমি যদি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, সেক্ষেত্রে আমি বলবো যে ইংরেজি শেখার জন্য আমাকে খুব বেশি যদি কোনো কিছু সাহায্য করে থাকে, সেটা হলো নিজে নিজে প্র্যাকটিস করা বা নিজেকে সময় দেওয়া। আমরা সারা বছর এই কোচিং এই প্রাইভেট নিয়ে এত ব্যস্ত থাকি, আমাদের মধ্যে কিন্তু ওই সময়টা থাকে না যে আমরা নিজে নিজে একটু প্র্যাকটিস করতে পারি। তো রোজার মাস কিন্তু পারফেক্ট টাইম, যেহেতু স্কুল অফ আছে বা কলেজ অফ আছে। সো শিখো যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, বাচ্চার ফিজিক্যালি সেখানে অ্যাটেন্ডও করতে হচ্ছে না, একটা নির্দিষ্ট সময় পর সে সময় পাচ্ছে। তাই আমার কাছে মনে হয় তার কাছে অফুরন্ত সময় আছে যে সে শিখতে ক্লাস করে কিছু শিখে তারপর সেটা নিজে নিজে প্র্যাকটিস করা। শিখতে করুক, সে যেখানেই করুক, অ্যাটলিস্ট সে নিজের সময় তো পাচ্ছে অনলাইন ক্লাস করার থ্রুতে। সো অনলাইনে কোর্স সে ঠিকমতো করছে কিনা, তার ক্লাসেসগুলো ঠিকমতো হচ্ছে কিনা, ক্লাসগুলো নেওয়া যেমন আমাদের দায়িত্ব, তেমনইভাবে সে ঠিকমতো এনরোল হচ্ছে কিনা অথবা সে ক্লাসেসগুলো ঠিকমতো অ্যাটেন্ড করছে কিনা, এটা যদি আমরা এনশিওর করতে পারি ফ্যামিলি মেম্বাররা, তাহলে কিন্তু আমার মনে হয় এটা তার জন্য একটা ফুল লাইফ টাইম ইনভেস্টমেন্ট হবে। বিকজ সে এখান থেকে এমন কিছু শিখবে ইনশাল্লাহ যা তার অলওয়েজ ভবিষ্যতে কাজে লাগবে। তো যারা গার্ডিয়ানরা আছেন, যারা এই ভিডিও দেখছেন, আমি সবাইকে এটা আহ্বান জানাবো যে কোর্স কেমন হবে বা কোর্স করে তার কোনো উন্নতি হবে কিনা, এটা হচ্ছে আমরা নিজেরা আগে একটু যাচাই করি, যাচাই করে তারপর সিদ্ধান্ত নেই। তবে আমাকে আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করতে বললাম, এটাই বলবো যে কখনোই আমরা যদি নিজের ভবিষ্যতের জন্য কোনো একটা ইনভেস্টমেন্ট করি, সেটা কখনোই ওয়েস্ট না। তো সেটা যে কোনো হতে পারে, বাট আমি যেহেতু একজন ইংরেজি শিক্ষক, আমি ইংরেজির টান দিয়েই বললাম আর কি। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।